এরপরও যারা স্বামীকে সবসময় অত্যাচারের মধ্যে রাখে, স্বামীর কোনো অনুগ্রহের শুকরিয়া আদায় করে না, এই জন্য এরা বেশি বেশি জাহান্নামে যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জান্নাতে উকি দিলাম, ফারাইতু, আমি দেখলাম, আকসারা আহলিয়াল ফুকারা, জান্নাতের অধিকাংশই ফকির মিসকিন। জান্নাতের অধিকাংশই ফকির মিসকিন, গরিব লোক। জান্নাত একেবারে ভরা, শুধু গরিবেরা, কয়েকটা ধনী লোক আছে। কেননা প্রায় যারা ধনিক শ্রেণীর এরা সুদখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ। এদের তো আর জান্নাত হবে না। কোটি কোটি টাকা দুর্নীতি করছে, দুর্নীতি করে জান্নাত হয়? সুদ খেলে জান্নাত হয়? অসম্ভব। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যেই দেহ সুদের টাকাতে বড় হয়েছে, যেই দেহ ঘুষের টাকাতে, দুর্নীতির টাকাতে, মদ ভক্ষণ করে যে দেহে রক্ত গঠিত হয়েছে, ওই দেহ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য অধিকাংশই ফকির মিসকিন জান্নাতে। ইত্তালাতু ফিন্নার, পরে আমি দেখলাম জাহান্নাম, ফারাইতু, আমি দেখলাম, আকসারা আহলিয়াল নিসা, অধিকাংশই জাহান্নামে নারী আর নারী। অধিকাংশ নারী আর নারী, কিছু পুরুষ। এত নারী কেন জাহান্নামে? তার কারণ হচ্ছে যে এরা বেশি বেশি অভিশাপ করে, এরা স্বামীর অবাধ্যতা হয়। মারাইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বি রাজুল মিন হিদা কন্যা। তৃতীয় কারণ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের বুদ্ধি বিবেক না থাকতে পারে, কিন্তু মহিলারা সবচেয়ে বুদ্ধিমান ধার্মিক ব্যক্তির ঈমান এক সেকেন্ডে নষ্ট করতে পারে। পুরুষের ঈমান নষ্টকারী বস্তু নারীদের চাইতে ভয়ঙ্কর বস্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। এক আশ্চর্য মেশিন মহিলা যদি বলে যে হ্যালো ভাইয়া কেমন আছেন, তাহলে আপনার ঈমান থাকা অসম্ভব। আপনার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বলছে, আপনাকেই বলছে আপনার মেয়ে, আব্বু আমি তো বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সফরে এসেছি, বয়ফ্রেন্ড। আর আপনার ছেলে বলছে যে আব্বু আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে আছি, এক হোটেলে আছি। আশ্চর্য কথা, শিক্ষা সফরে চলে গেছে আপনার ছেলে মেয়ে। শোনেন, হজ করা নিষেধ মাহরাম ব্যতীত। কোন নারী হজে যেতে পারে না মাহরাম ছাড়া। মাহরাম বুঝেন? যার সাথে বিবাহ হারাম। মেয়ের বিবাহ পিতার সাথে হারাম, বোনের বিবাহ ভাইয়ের সাথে হারাম, মায়ের বিবাহ ছেলের সাথে হারাম। এরা হচ্ছে মা, ভাই, পিতা, শ্বশুর, ছেলে, এগুলি মাহরাম। তো মেয়ে যদি হজ করতে যায় কোনো নারী, তাহলে তার সাথে মাহরাম থাকা লাগবে। হয় তার বাপ, না হয় তার শ্বশুর, না হলে তার ছেলে, না হলে তার স্বামী, না হলে তার ভাই। কথা কি বোঝা যায়? যদি মাহরাম না থাকে তাহলে হজ করা নিষেধ, হজে যেতে পারে না। যেই জায়গায় মাহরাম ছাড়া হজে যাওয়া নিষেধ, সেই জায়গায় আপনার মেয়েটা ইবলিস শয়তানের সাথে শিক্ষা সফরে জাফলং গেছে, ফষ্টি নষ্টি করে। আর বাংলাদেশে এমন সংস্কৃতি চলে এসেছে, লুচ্চা লুচ্চি দিবস আছে যার নাম 14 ফেব্রুয়ারি, একটা ঠাডি ফষ্টি নষ্টি দিবস আছে, পহেলা বৈশাখ আছে। আর যে বিবাহের অনুষ্ঠানগুলি গান বাজনা, মদ দিয়ে, নগ্নতা দিয়ে এমন ভাবে আছে, এই বিবাহের অনুষ্ঠান, পহেলা বৈশাখ, 31 নাইট, এই বেশ্যালয় দিবস, এক একটা এই সংস্কৃতিগুলি বাংলাদেশের যুবক যুবতীকে, এদের ঈমানকে এক নিমিষেই ধ্বংস করে দিচ্ছে। যত নাটক, সিনেমা, এই পতিতালয়ের নায়ক নায়িকার মাধ্যমে বাংলাদেশের মুসলিম যুবক যুবতী জেনার স্বর্গরাজ্যেরা পরিণত হয়ে গেছে। আশ্চর্য কথা। বলছিলাম যে নারীরা বেশি জাহান্নামে এই 3টা কারণে। এরা স্বামীর অবাধ্যতা দেখায়, এরা বেশি বেশি লানত করে, আর এরা বেপরদায় থাকে। এরা পুরুষের ঈমানকে নষ্ট করে, যার কারণে এরা বেশি বেশি জাহান্নামে যায়। অথচ নারী খুব সম্মানী বস্তু, খুব মর্যাদার বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান, নিশ্চয় উলঙ্গ নারী শয়তান, ও শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়।
মহিলা মা বোন, আমি আপনাকে অপমান করতে আসিনি, আপনাকে শয়তান বলবো কেন? যখন আপনি উলঙ্গ হয়ে রাস্তায় চলবেন, আপনাকে যদি 10 জন পুরুষ দেখে, 10 জন পুরুষ 10 জন মিলে যত পাপ করেছে, আপনি একাই তত পাপী। আপনি বেপরদা নারী, আপনার জন্য জান্নাত হবে না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলেছেন, আপনাকে আমরা শয়তান বলতে আসিনি। দেখেন তো, আপনি আয়েশার মতো হন তো দেখি, আপনি ফাতেমার মতো হন তো দেখি, আপনি মারিয়ামের মতো হন তো দেখি, আপনি আসিয়ার মতো হন তো দেখি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কামালা মিনার রিজালে কাসিরুন, পুরুষদের মধ্যে অনেকে ঈমানদার হয়েছে, পুরুষদের মধ্যে অনেকে ঈমানদার হয়েছে, লাম ইয়াকমুল মিনান নিসায়ে, কিন্তু মহিলারা তেমন ঈমানদার হতে পারেনি, ইল্লা আসিয়া, তবে আসিয়া ঈমানদারিনী মহিলা হয়েছে। ওয়া মারিয়াম বিনতে ইমরান, আর ইমরানের মেয়ে মারিয়াম ঈমানদার হয়েছে। তবে ইন্না ফাজলা আয়েশা আলান নিসায়ে কাফাজলি সারিদ আলা সাইরিত তাম, সারিদ খাদ্যের মূল্য পৃথিবীর সমস্ত খাদ্যের ওপরে যেমন সারা পৃথিবীর সমস্ত নারীর ওপরে আয়েশার মর্যাদা তেমন। সারিদ খাদ্যের ওপরে, সারা পৃথিবীর সমস্ত খাদ্যের ওপরে সারিদ খাবার, গোস্তের ঝোলে রুটি ভিজালে সেই খাদ্যকে সারিদ খাবার বলা হয়। সারা পৃথিবীতে যত খাদ্য আছে সব খাদ্যের চাইতে সারিদ খাদ্যের মর্যাদা যেমন, সারা পৃথিবীর সমস্ত নারীদের ওপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তেমন। তাহলে ইসলাম আপনাকে শয়তান কখন বলেছে? যখন আপনি ইসলামকে মানেননি, ঢং ঢং করে বেপরদায় রাস্তাঘাটে বাজারে চলেছেন, তখন আপনি শয়তান। আর যখন আপনি শরীয়ত মেনে চলবেন, তখন আপনার মর্যাদা হবে আয়েশার মতো। আয়েশার পর্দা জানেন? এই মহিলা, আপনি গল্প করছেন মনে হয়, এইদিকে দেখেন, আপনাকে বলছি, আপনার জন্য আমি এসেছি, এক খেয়াল এইদিকে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু উপক্রম। ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে, যাও তো ওই আয়েশাকে গিয়ে বলো যে আমার কবরটা তার বাপের পাশে দিতে তিনি অনুমতি দেন কিনা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর আছে, আবু বকর, আয়েশার পিতা আবু বকরের কবর আছে। তো ওমর চাচ্ছে যে তার কবরটাও আবু বকরের পাশে হোক। কথা কি বোঝা যায়? মুহাম্মাদের পাশে হোক, তাহলে আবু বকর, ওমর, মুহাম্মদ এরা একসাথে থাকবে, এক স্থানে কবর। তো এই অনুমতি যেন দেয়, এ কারণে ওমর তার ছেলেকে পাঠিয়েছে আয়েশার কাছে। তার ছেলে গিয়ে বলছেন, আব্বা এই কথা বললেন, আমার আব্বা যদি মারা যায়, তাহলে আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তার কবরটা চাচ্ছে। আয়েশার বড় স্বাদ ছিল যে তার স্বামীর পাশে সে থাকবে। কথা বুঝতে পেরেছেন? তো যেহেতু ওমর আবদার নিয়ে আসলো, আয়েশা বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিলাম, ওমরের কবরটা আমার ওই স্বামীর পাশেই হোক। স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিতাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর মারা গেলেন, কবরটি দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। এখন 3 জনের কবর। এখন আয়েশা বলছেন যে ওমরের কবর থাকার পূর্বে আমি ওই রাস্তা দিয়ে যেতাম, তেমন পর্দার প্রয়োজন মনে করিনি, কেননা আমারই স্বামী, আমারই পিতা, আর স্বামী পিতার সামনে পর্দা জরুরি নয়। তো আমারই স্বামী, আমারই পিতা, যখন থেকে, যেই দিন থেকে উমারের কবর হলো, সেই দিন থেকে আমি ওই কবরের পাশ দিয়ে যাই আটোসাটো হয়ে পর্দার সাথে। এই যে দেখেন, আয়েশা মরা মানুষকে দেখে পর্দা করে। আর আপনার স্ত্রী, আপনার বেটি বাজারে গেছে ঈদের মার্কেট করে, মাথায় কাপড় নাই, পিঠে পেটে কাপড় নাই, ঢং ঢং করে হাতে মোহর দিলেন, আপনার ঘুতা মারে জনগণ। বলছে যে আপনার স্ত্রীকে বলছে, ভাবি এটা আপনাকে মানাবে ভালো, এইটা বউ আপনার আর পছন্দ করে দোকানদার, শরম হয় না? কথা মনে বুঝতে পারেননি? আর আপনি মনে করে জান্নাত হবে? আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, ব্লাউজ বোঝেন না, ব্লাউজ, এই যে খাটো ব্লাউজ পরে আছে, মানে আপনারই তো দোষ, আপনি তো কাপুরুষ। মানে আপনি চাচ্ছেন যে এইটুকুন আমার আর এইটুকুন জনগণের, এই পেট পিট জনগণ দেখবে। জান্নাত অত সহজ, হজ জাকাত দিয়ে জান্নাত নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন
সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন। তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট জর্দা গলিয়াবাজ ফেন্সিডিল গাঁজা এগুলি সেবন করবে, তাদের জন্য জান্নাত হারাম। দুই, ওয়ারাজরাতু মিনান নিসায়ে, ওই মহিলা, যেই মহিলা পুরুষের শার্ট গেঞ্জি পরে, পুরুষের বেশভূষা পরে, মহিলাদের জন্য কয়েকটি সাজসজ্জা গ্রহণ করা হারাম। মহিলাদের জন্য কয়েকটা সাজসজ্জা গ্রহণ করা হারাম। এক, পরচুলা ব্যবহার করা হারাম, মাথায় পরচুলের নকল চুল ব্যবহার করা হারাম। দুই, কপালে টিপ দেওয়া হারাম, হিন্দুরা কপালে টিপ দেয়। তিন, ঠোঁটে লিপস্টিক দেওয়া হারাম, পতিতালয়ের নারীরা, বেশ্যালয়ের নারীরা আপনার ঠোঁটে লিপস্টিক দেয়। চার, ভুরু চিকন করা হারাম। পাঁচ, দাঁত ছানিত করা হারাম। ছয়, নখে নেল পালিশ দেওয়া হারাম, পতিতালয়ের নারীরা নখে নেল পালিশ দেয়। সাত, নখ বড় রাখা হারাম। আর জানোয়ারের মতো নখ রেখেছে আপনার মেয়ে, আপনার ছেলে, এই বড় বড় নখ হয়ে আছে। আর চুলের কাটিংটা তো আপনি দেখেননি চুলের কাটিং, ওই যে এই ছাগলের পিছনে দুই পায়ে যেই কালারের চুল থাকে, মনে পড়ে? আপনারা ছাগল প্রতিপালন করেন, আর আপনার ছেলে ও বোঝাতে চাচ্ছে যে আমি কেন মানুষ হবো, আমিও ছাগল হই, ওই কালারের এই জায়গায় লেগে রেখেছে। আর আপনার ছেলে নাকি মেসি, আপনার ছেলে নাকি রোনালদো। চতুর্দিকে চুলটা কেটেছে ছোট করে, আর এখানে দিয়েছে সুন্দরবন জঙ্গল। ও নাকি আবার মুসলিম, কাপুরুষ শুয়োরের রক্ত নিয়ে ঘুরছে ওই ছেলেটা। আশ্চর্য কথা। আর শরীরে উল্কি ব্যবহার করা হারাম, চিত্র অঙ্কন করা হারাম। নয়, নূপুর পরা হারাম মহিলাদের। কোন নূপুর? যেই নূপুর ঝনঝন ঝনঝন শব্দ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাড়িতে ঝনঝন ঝনঝন শব্দ হয় সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। তবে ওই নূপুর পড়তে পারে যেই নূপুরে শব্দ নাই। কথাকে বোঝাতে পারলাম? 10, পুরুষের গেঞ্জি প্যান্ট জুতা ব্যবহার করা হারাম। যেই নারী পুরুষের গেঞ্জি পরে প্যান্ট পরে, ওই নারীর জন্য জান্নাত হারাম। খুব সাবধান। আরেকটি 11 মনে পড়লো, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম। কেউ যদি, কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। তবে নারীরা হাতে পায়ে মেহেদি দিবে। কি দিবে? মেহেদি দিবে। বুঝলেন কি না? তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আমি মহিলাদের ব্যাপারে এই কথা বলি যে আমরা আপনাকে গালি দিতে আসিনি, শয়তান আপনাকে বলতে আসেনি আপনি আয়েশার মতো হন। আপনি কেন এইভাবে ঢং ঢং করে বেপরদায় চলে পুরুষদের ঈমান হরণ করছেন? আয়েশা মরা মানুষকে দেখে পর্দা করে, তো আয়েশার মর্যাদা হবে না, তা আপনার মর্যাদা হবে? খাদিজার মতো হন। খাদিজা তো খুব দামি মহিলা। জিবরাইল এসে বলছেন, মোহাম্মদ, ওই যে খাদিজা, হাতে দেখেন বাটি আছে, তরকারি আছে। খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন আপনি বলবেন যে আমি তো সালাম দিয়ে যাচ্ছি, স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। আফদালু আহলিন নিসায়ে ফিল জান্নাহ, জান্নাতে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ। এক, খাদিজা বিনতে খুয়াইলিদ। জান্নাতি নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী খাদিজা, খুয়াইলিদের মেয়ে। ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের মেয়ে ফাতেমা। মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। আসিয়া বিনতে মুজাহিম, ইমরাতু ফিরাউন, মুজাহিমের মেয়ে আসিয়া, ফেরাউনের স্ত্রী। এই 4টা নারী পৃথিবীতে সব নারীর সর্বশ্রেষ্ঠ নারী। আপনাকে বলছি মহিলা, এই নারী আপনাকে বলছি বোন, আপনি আয়েশা, খাদিজা, ফাতেমার মতো হন। আপনি কেন কিরণমালা কটকটির মতো হলেন? আমি আপনাকে হাসাতে আসিনি। আপনার মেয়েটা বলছে যে পাখি যে ড্রেস পরে ওই ড্রেস আমাকে নিয়ে দিতে হবে, যে ড্রেস পরলে সামনে পিছন হবু বোঝা যায়, ল্যাংটা পোশাক,
ওটা পোশাক হয় কি করে? গরু ছাগলকে ওটা পরিয়ে দিলে মনে হয় লজ্জা শরম হয় আমাদের। এমন পোশাক পরে মুসলিম মেয়ে এমন পোশাক পরে রাস্তাঘাট স্কুল কলেজে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কারনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, যা দ্বারা মানুষকে পিটাবে। যারা অন্যায়ভাবে ক্ষমতায় গিয়ে জমি জায়গা রাতারাতি দখল করে মানুষকে পিটায়, মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এরা মরলে এদেরকে জাহান্নামে দিবেন। ওয়ানেসাউন কাসিয়াতুন নারিয়াতুন, ওই মহিলা, যেই মহিলা উলঙ্গ পোশাক পরে, পোশাক পরার পরে উলঙ্গ মানে এমন পোশাক যার সামনে পিছন বোঝা যায়। পোশাকের উদ্দেশ্যই হবে শরীরকে সুন্দরভাবে আবরণের মধ্যে ঢেকে রাখা, যাতে করে পরপুরুষের চোখের সামনে মহিলার শরীরকে প্রকট না হয়। কিন্তু আজকে এমন পোশাক নারী সমাজ পরে যে পোশাক পরার কারণে ওর শরীরটা আরো ভালো দেখায়, পোশাক পরার কারণে শরীরটা আরো সৌন্দর্যতা দেখায়, মানে আটো সাটো পোশাক, ওটাই উলঙ্গ পোশাক। মুমিনাতুন, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে চায়। তার মন বলে যে পুরুষ আমাকে দেখুক, এত সুন্দর আমার চেহারা যৌবন, আমি কি একাই ভোগ করব? আমার স্বামী কি একাই ভোগ করবে? জনগণকে একটু দেখাই। আশ্চর্য একটা মেশিন, যার নাম মহিলা। আশ্চর্য একটা মেশিন, প্রায় শয়তান দ্বারা পরিচালিত হয়। যত উলঙ্গ নারী আছে, নারীর মর্যাদা অনেক আগেই বলেছি। কখন? আয়েশার মতো হলে। কথা মনে আমি বোঝাতে পারিনি। নারীর মর্যাদা অনেক তখন, যখন খাদিজার মতো হলে। আপনি কেন পতিতালয়ের নারীর মতো বেশভূষা নিয়ে চলেন? যখন কোন নারী এই 10টা সাজসজ্জা 11টা সাজসজ্জা গ্রহণ করে, মানে ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে টিপ দেয়, সুগন্ধি ব্যবহার করে, এরপরে মানুষের পাশ দিয়ে যাই ফাইয়া ঝানিয়া, ও হলো পতিতালয়ের মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। মুমিনাতুন, এই নষ্টা মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করতে চায়। মায়ালাতুন, এরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহা লাইজুদু মিন মাসরিদি কাযা ওয়া কাযা ফিরাতিন 500 আমিন, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 500 বছর পথের দূরত্ব থেকে। 500 বছর পথের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়ার পরও এই নগ্ন, এই জাহেল, এই মূর্খ, এই নষ্ট মহিলা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। নারীকে ফিরে আসতে হবে। নারী, মহিলা, উপস্থিত মুসলিম বোন, আপনাকে আমরা বলি আজকের মাহফিলের পক্ষ থেকে, আপনার রূপ যৌবন সৌন্দর্য এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, আপনি হেফাজতে রাখেন। নিজের স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিন না। চেহারা সৌন্দর্য এইভাবে জনগণকে দেখায়েন না। সারার ইমানের তেজ দেখেছেন? যদি কোনো মানুষ জেনা থেকে, বেপরদা থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাকে যে কোনো মূল্যে সহযোগিতা করতে পারেন। যখন স্বৈরাচারী বাদশার নিকটে সারা গেলেন, স্বৈরাচারী বাদশা, পৃথিবীতে সমস্ত নারীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে সারা। সারার মতো সুন্দরী নারী পৃথিবীতে নাই। এত সুন্দর, বাদশা দেখেই পাগল হয়ে গেছে, আপনার জেনায় লিপ্ত হবে, হাত বাড়াচ্ছেন। সারা তখন বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, প্রতিপালক আপনি যদি জেনে থাকেন, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি রসুলের প্রতি ঈমান এনেছি, অর্থাৎ ইব্রাহিমকে আমি রসুল হিসেবে মানি, আপনাকে মানি। ওয়াসান্তু জাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি। ওয়াসান্তু ফারজে, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি। ইল্লাল্লাহ জাওজে, আমার স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি। আমার হাত কেমন, চেহারা কেমন, চোখ কেমন, আমার সৌন্দর্যতা কেমন, আমার স্বামী ছাড়া কাউকে দেখাতে দেইনি। আমার স্বামী ছাড়া আমার যৌবন কাউকে ভোগ করতে দিইনি। আমার এই যে সতীত্বের তেজ, আপনার প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, এই কথাগুলি যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাইহি হাযাল কাফের, এই কাফের যেন আমাকে টাচ করতে না পারে। এই কথা বলতে দেরি, শাসক অজ্ঞান হতে দেরি নেই। একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অত সহজ নাকি যে একজন নারীকে আপনি হাত দিবেন? আয় মহিলা শোনেন, আপনি
আপনিও যদি নিজের যৌবনকে হেফাজত করেন, আজও আল্লাহ বেঁচে আছেন, বেঁচে আছেন মানে আল্লাহ আজও আছেন, ওইভাবেই ক্ষমতা শেষ হয়নি, ওই আল্লাহ এখন আপনাকে সহযোগিতা করতে পারে। সারার দেখেছেন ইমানের ত্যাগ, বলছে যে আমি আপনার প্রতি ইমান এনেছি, আমি নবীর প্রতি ইমান এনেছি, আমার এই যৌবনকে লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছি, স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি। এই তিনটা কথা যদি সঠিক হয়, এক তোমার প্রতি ইমান, নবীর প্রতি ইমান, আর লজ্জাস্থান হেফাজত করেছি, স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি, এই তিনটা যদি সঠিক হয়, এই কাফের যেন আমাকে টাচ করতে না পারে। বলতে দেরি, কাফের অজ্ঞান হতে দেরি নাই। কি দিয়ে বুঝায় নারীকে? আমি কি দিয়ে বুঝাবো যে তার যৌবনের দাম কত, তার সতীত্বের মর্যাদা কত? এইভাবে বেপর্দায় চলে জান্নাত হবে না। যে কোনো মূল্যে পর্দা করতে হবে। আপনার মাথার চুল, মুখমণ্ডল, আপনার হাত পা, আপনার গোটা শরীরটাই পর্দার অংশ। আপনি এভাবে জাতির সামনে ওপেন হতে পারেন না। নারীদেরকে বিশেষভাবে বলে গেলাম, যদি আপনি বেপর্দায় চলেন, পরিণাম জাহান্নাম হবে। ইসলাম আপনাকে অনেক মর্যাদা দিয়েছে নারী হিসেবে, নারীর অনেক মর্যাদা, মা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে, খালা হিসেবে, মেয়ে হিসেবে ইসলাম অনেক মর্যাদা দিয়েছে নারীকে। নারী, আপনি আপনার নিজের মর্যাদাকে নিজেই ক্ষুণ্ণ করেছেন এইভাবে জাহেলিয়াতের পথে চলে। আপনি নিজের মর্যাদাকে টিকিয়ে রাখুন। আরেকটি নারীদের জাহান্নামে যাওয়ার কারণ স্বামীর অবাধ্যতা। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা জাওজিহা, ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর আনুগত্য না করে। পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের ফরজ নফল কোন ইবাদত কবুল করে না। ইসলামে লা তুজাইজু সালাতু মারুসাহুম আব্দুন আবিকুন মিন মাওয়ালি, এক শ্রেণীর মানুষ সালাত আদায় আল্লাহ কবুল করে না। যেই মনিবের নিকট থেকে গোলাম পালিয়ে এসেছে, ওই গোলামের সালাত আল্লাহ কবুল করে না। ওমরাতুন আসাদ জাওজাহা, ওই নারীর সালাত আল্লাহ কবুল করে না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। প্রায় আজকে স্বামীর অবাধ্য মনে হয় যে স্ত্রীদেরই আনুগত্য করতে হবে, ঘটনা এরকম। নারী দাবিয়ে রাখতে চায় যে স্বামী তার আনুগত্য করবে। ঠিক বলছেন মানে? ঘটনা আপনারই সমস্যা আছে, আগেই যৌতুকের দড়িতে আপনাকে বেঁধে রেখেছে। আপনার হাতে মেয়ে তুলে দিয়েছে আপনার শ্বশুর শাশুড়ি, এমনিতেই নয়, আবার স্বর্ণের আংটি, ওটা তো আংটি নয়, ওটা গরুর গলাশি। শাশুড়ি প্রথম দিনে আংটি ঢুকিয়ে দিয়ে প্রমাণ করছে যে আমি যেভাবে চালাবো জামাইকে ওভাবেই চলতে হবে, ওভাবেই চলেন। আপনার বাড়ির ফ্রিজ, আপনার খাট, আপনার মোটরসাইকেল সব শ্বশুরের, আপনার কি? সব ফকিরুদ্দিন মোল্লা। তো আপনি কি আপনার স্ত্রীর উপরে গিয়ার নিতে পারবেন? আপনার খাট যে শুয়ে থাকেন শ্বশুরের, যে মোটরসাইকেলে পিক আপ টানেন শ্বশুরের, আপনার কি? তো আপনারই তো এখন গোলামি থাকা লাগবে। কথা মনে হয় বোঝাতে পারলাম না? আপনি নিজে পুরুষ হন, তারপরে স্ত্রীর উপরে পুরুষত্ব দেখান। কথা যেটা বলবেন সেটা মানতে বাধ্য হবে, আর নাম পুরুষত্ব। স্বামীর বাধ্য থাকতে হবে, এর নাম স্ত্রী। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলছেন, গেলেন তো রাসূল বলছেন, আযাতু যাওজিন আনতি, এই মহিলা তোমার কি স্বামী বেঁচে আছে? তো বলছে, ক্বালাত নাম, হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে। কাইফা আনতি লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার স্বামীর জন্য কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তুমি তোমার স্বামীর জন্য কেমন, তখন মহিলা বললেন, মালুইল্লা মাজাস্তু আনহু, আমি ভালোই স্বামীর খেদমত করি, কিন্তু তিনি তো আমার তেমন দেখাশোনা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাংজুরি, অপেক্ষা করো, ধৈর্য ধরো, আইনা আনতি মিনহু, তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথায় চলে যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, স্বামী তোমার জান্নাতের কারণ, স্বামী তোমার জাহান্নামের কারণ। স্বামীর যদি অবাধ্যতা দেখা তাহলে পরিণাম জাহান্নাম। স্বামী পাগল হোক, স্বামী মদখুর হোক, স্বামী খারাপ হোক, ওর আনুগত্য করলেই জান্নাত, না হলে জাহান্নামে যেতে হবে। আপনি ভাত খাবেন না, আপনার স্বামী খারাপ, প্রতিদিন পিটাই, গাঁজা তারি মদ খাই, আপনি অতিষ্ঠ, আপনি খোলা নিয়ে চলে আসেন,
ইসলাম এটা আপনাকে অনুমতি দিয়েছে, থাকার প্রয়োজন নেই। কিন্তু যতক্ষণ আপনি আপনার স্বামীর কাছে থাকবেন ততক্ষণ তার অবাধ্যতা হতে পারবেন না। পানি চেয়েছে ত্যাগ করে ফেলে দিলেন আপনি, এটা কেমন আচরণ? 3 দিন ধরে কথা নেই, বিছানায় শোয়া নেই, খাবার ঠিক মতো দেওয়া নেই, কথা নেই, এটা স্বামীর উপরে জুলুম, অত্যাচার। থাকবেন না, খোলা নিয়ে চলে আসেন, থাকার পরে স্বামীকে অত্যাচার করতে পারবেন না। কথা মনে আমি বুঝাতে পারলাম না? অনেক মহিলা আছে যাদের পিতামাতার সয় সম্পত্তি ভালো, প্রভাব প্রতিপত্তশীল, এগুলি পিছনে সামনে দিয়ে স্বামীকে অত্যাচার করে, কথায় কথায় তালাক চায়, তোর ভাত খাবো না, কথায় কথায়। তার দেমাগ কত একরোখা মেজাজের কারণে এরকম হয়। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজা তালাকান ফি গায়রি মা বাসিন, কোন নারী যদি কথায় কথায় তালাক চায়, বিনা কারণে তালাক চায়, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই নারীর জন্য জান্নাত হারাম। এজন্য সাবধান। যদি আপনি আপনার স্বামীর আনুগত্য না করতে চান তাহলে খোলা নিয়ে চলে আসেন, থাকার পরে তার অবাধ্যতা করা যাবে না, এটা আমি আপনাকে বলে গেলাম। আপনি ধৈর্য ধরে থাকেন, তাকে উপদেশ দেন। আপনার স্বামী যতই খারাপ হোক, আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ নয়। ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউন তার স্ত্রী আসিয়াকে পিটাই, দিনে রাতে পিটাই, আপনার ওই উত্তপ্ত বালুর উপরে রেখে পিটাই, পেরেক মেরে পিটাই। এরপরে আসিয়া বলছেন, রব্বিবনি লিং দাকা বাইতান ফিল জান্নাহ, প্রতিপালক এই যে আমার কষ্টটা দেখছেন, আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ তখন জিবরাইলকে বলছেন যে, জিবরাইল, আসিয়া তো এই কথা বললেন ঘর নির্মাণ করার, আসিয়া মৃত্যুবরণ করার পূর্বেই তার জান্নাতে থাকার জায়গা দেখিয়ে আসো। জিবরাইল জান্নাত নিয়ে গিয়ে নগদ পৃথিবীতে দেখিয়ে দিলেন। এর নাম আসিয়া। আর মা বোন, আপনার স্বামী যেমন ফেরাউনের মতো নয়, ফেরাউনের চাইতে ভালো হবে। সমাজে একটা লোক মারা গেছে, মহিলাদের ভিড়ে আমরা যেতে পারি না, ও আগে যাবে। কে মারা গেছে, কার খালাতো মামুর বে, নানার দাদা শ্বশুরের লাতি সব, কে মারা গেছে, ও আগে যাবে দেখতে। এগুলি যাওয়া নিষেধ। জিনা, উমার মারা গেছেন আয়েশার বাড়ি কয়েক গজ দূরে, আয়েশা উমারকে দেখতে যাননি। বেগানা পুরুষকে বেঁচে থাকতে দেখা হারাম, মরার পরেও দেখা হারাম। বেশর্মা মহিলা। আপনার ভিড়ের কারণে আমরা মরার বাড়িতে যেতে পারি না, ও আগে যাই। চুপ করে বসে থাকেন। যদি দোয়া কালাম জানেন তাহলে বলবেন, আল্লাহ আমার দিনী ভাই হয়, চাচা হয়, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হয়ে গেল। ওখানে যেতে হবে কেন? এই জন্য সাবধান। বলছিলাম যে পুরুষের উপরে, স্বামীর উপরে স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর উপরে স্বামীর তেমন হক আছে। এগুলি যা জান্নাত জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নামের ব্যাপারে কথা, মাঝখানে এগুলি চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলালেন, আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা। অত্র আলোচনা থেকে কথা বোঝা যায় যে যারা স্বামীর অবাধ্যতা দেখায় তাদের পরিণাম জাহান্নাম হবে। যারা আপনার বেপরদায় চলে যেই নারীরা, তারা জাহান্নামে যাবে। যেই পুরুষেরা হারাম ভক্ষণ করে তারা জাহান্নামে যাবে। যারা পিতামাতার অবাধ্যতা দেখায় তারা জাহান্নামে যাবে। আর সেই জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, বিচার মাঠে যে অপরাধ নিয়ে উপস্থিত হবে, পাপ নিয়ে উপস্থিত হবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে দেওয়ার পরে লোকটি মরবেও না, লোকটি বাঁচবেও না, শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন।
জাহান্নামে এমন কিছু কর্কশ রোড স্বভাবের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখবেন, যারা আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করবে না। আল্লাহ যে আদেশ করবেন সেটাই তারা পালন করবেন। জাহান্নামীদের শাস্তি তারা লাঘব করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বিচার মাঠে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়ে, হে প্রতিপালক, আমি যদি আজকে আমলনামাটা না পেতাম, ওয়ালা মাদরে মা হিসাবিয়ে, আমার যদি হিসাব জানা না থাকতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়ে, মৃত্যু যদি চূড়ান্ত হয়ে যেত। এইভাবে সে আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়াতে অনেক অঢেল সম্পদ ছিল, আজকে তো কোনো সম্পদ কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়ে, আমার ক্ষমতা নিঃশেষ হয়ে গেল, আমার ক্ষমতা শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এ ফেরেশতা মণ্ডলী, একে ধরো, শিকল দ্বারা বেঁধে ফেলো, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা জিরআন ফাসলুকুহু, এরপরে একে 70 গজ শিকল দ্বারা বেঁধে ফেলো, জাহান্নামে নিক্ষেপ করো। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযা ওয়া জাফিরা, যখন এদেরকে হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুনের তর্জন গর্জন এরা দূর থেকেই শুনতে পাবে। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, যখন জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তারা তখন নিজেদের মৃত্যু কামনা করবে। লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীর, আল্লাহ বলবেন, আজকে তোমরা একবার মৃত্যু ডেকো না, বহুবার, অনেকবার মৃত্যু ডাকো, কারণ আজকে আর তোমাদের মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে, শিকল দ্বারা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওখান থেকে তারা আর বাহির হবে না, ওখানে তারা পুড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাউসলিহা সাকার, অচিরে আমি মানুষকে সাকারে ফেলে দিব। ওয়া মা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি? লা তুবকু ওয়ালা তাযার, যেটা মানুষকে রাখবেও না ছাড়বেও না, মানে পুড়িয়ে ছাই করে দিবে, শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, জাহান্নামীদের শাস্তির বিবরণ দেখাতে গিয়ে আল্লাহ বলছেন, জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ফি সামমি ওয়া হামিম, তারা থাকবে একেবারে গরম ধোঁয়ার ভিতরে, গরম হাওয়া বাতাসের ভিতরে, ফুটন্ত পানির উপরে। ওয়াদিল্লিম মিয়াহমুম, তারা থাকবে কালো ধোঁয়ায়। লা বারিদি ওয়ালা কারিম, না ঠান্ডা পাবে আর না আরামায়েশ, শুধু কষ্ট আর কষ্ট। মনে করবে যে একটু বাতাস পেলে ভালো হবে, সেই বাতাসটাও হবে খুব উত্তপ্ত বাতাস। মনে হবে যে একটু ছায়ার ভিতরে গেলে হয়তো বা ভালো হবে, ছায়ার ভিতরে গেলে একেবারে অন্ধকার, গাঢ় কালো উত্তপ্ত অন্ধকারের মধ্যে তারা থাকবে। মনে হচ্ছে যে আপনি পানিতে নামলে একটু শান্তি পাবো, কিন্তু পানিটা হবে টকবগে ফুটন্ত গরম পানি। যেখানেই যাবে শুধু আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তি কখনো লাঘব করা হবে না, তাদেরকে সেখানে শাস্তি দেওয়া হবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈর, যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে, তখনই জাহান্নামের আগুনকে আল্লাহ উত্তপ্ত করে দিবেন। জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে, যাতে করে জাহান্নামীদেরকে শাস্তি তারা উপভোগ করতে পারে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, বিচার মাঠে যাদের পাপের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, তারা নিজেদের ক্ষতি নিজেরাই করবে, যার কারণে তারা জাহান্নামে যাবে। তালফাহু উজুহাহুমুন নার, তালফাহু উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলি জাহান্নামের আগুন পুড়িয়ে দিবে। ওয়াহুম ফিহা কালিহুন,
তাদের চেহারা সেখানে কয়লার মতো পরিণত হয়ে যাবে। জাহান্নাম ভয়ঙ্কর শাস্তির একটি অগ্নিকূপ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে উদাসীন ভাবে অমনোযোগী ভাবে, সালাত আদায় করে উদাসীন ভাবে অমনোযোগী হয়ে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। ওয়াইল কি? বিশাল আগুনের উপত্যকা। তারা সেই উপত্যকায় থাকবে সালাত আদায় করার পরেও। কেন? সময় মতো সালাত আদায় করেনি। সময় মতো কি করেনি? অবহেলা অলসতা করে সালাত আদায় করেছে। বলেছে যে জোহর আসরের সাথে পড়ে নিব। কোন পাশে মহিলা আছে? জি, মহিলারা কথা বলেন না। আপনার যদি অসুবিধা হয় তাহলে উঠে চলে যান। আপনি আর একজনের সমস্যা করছেন কেন? আর আপনি চুপ করে বসে থাকেন। আপনাদের তাফসির মাহফিল শোনার অভ্যাস আছে নাকি? যে এমনিতেই বক্তা কি বলে আরো শোনে, সুর দিয়ে শোনে। আশ্চর্য কথা, মুফাসসির মানুষকে ঈমান নষ্ট করে দিচ্ছে। মুফাসসির, এই মুফাসসির থেকে সাবধান। বাংলাদেশে মুফাসসির আছে বলে এটা আমাদের জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির ব্যাপারে এইভাবে বর্ণনা করেছেন। জাহান্নামীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। তাদেরকে উত্তপ্ত ফুটন্ত পানি দিয়ে তাদেরকে মাথার উপরে ঢেলে দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। এইভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার জন্যই জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান, কে বিচারের দিন জাহান্নামে সবচাইতে সহজতর শাস্তি যাকে জাহান্নামে দেওয়া হবে, মাল্লাহুনা আলানে ওয়া শিরাকানে মিন নার, তাকে আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজান, এই আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়ার কারণেই তার মাথার চাঁদি মগজ টকবক করে গলতে থাকবে। কোথায় আগুন, কোথায় মাথা গলতে থাকবে। সবচাইতে সহজ যাকে শাস্তি দেওয়া হবে তার শাস্তি কি হবে? দুটি আগুনের ফিতা দ্বারা জুতা পরিয়ে দেওয়া হবে। এতেই তার মাথার মগজ গলতে থাকবে, যেমন তামা আগুনে দিলে গলতে থাকে। আযাবান, অথচ সে মনে করবে যে আমাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আযাবান, অথচ সে হবে সবচাইতে সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি। সবচেয়ে সহজ শাস্তি যদি এটা হয়, এই সহজ শাস্তির কারণে যদি মাথা গলে যায়, তাহলে যাকে বেশি শাস্তি দেওয়া হবে তার অবস্থা কি হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি আনামে আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা ফাইজবাগু ফিন নারে সিবগাতান, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ডুবিয়ে আবার উঠানো হবে, এরপরে তাকে বলা হবে দুনিয়াতে যে সবচেয়ে ভোগবিলাস আরামায়েশে ছিল, যেই ব্যক্তিকে কোনোদিন দুঃখ কষ্ট স্পর্শ করেনি, যেই ব্যক্তি সারা জীবন দুনিয়াতে ভোগবিলাস আরামায়েশে ছিল, এই ব্যক্তিকে জাহান্নামে ডুবিয়ে আবার উঠানো হবে। উঠানোর পরে জিজ্ঞাসা করা হবে, হাল রায়তো খায়রান কাত্ত হাল মারাবিকা নাইমুন কাত্ত, তুমি কি দুনিয়াতে আরামায়েশ ভোগবিলাসে ছিলে? সে একেবারে সরাসরি জবাব দিবে, লা, আমি দুনিয়াতে আরামায়েশ ভোগবিলাসে ছিলাম না। তার মানে মাত্র কয়েক সেকেন্ড শাস্তির কারণে এই দুনিয়ার ভোগবিলাস সে একেবারেই ভুলে যাবে। জাহান্নামের শাস্তি কত কঠিন হতে পারে। অথচ লোকটি এই দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন আরামায়েশ ভোগবিলাসে ছিল, কিন্তু জাহান্নামে কয়েক সেকেন্ড শাস্তি ভোগ করার কারণে এই দুনিয়ার বিশাল এই ভোগবিলাস সে এক নিমিষেই ভুলে যাবে। জাহান্নামের শাস্তি কত কঠিন হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুনুকুম মিন নারি ইয়াউমাল কিয়ামা ইয়াতাকাল্লামু, বিচার মাঠে জাহান্নামের গ্রীবা গলা বাহির হবে,
জাহান্নাম কথা বলবে, ওয়াকুলু সে বলবে উকিলতুল ইয়াউমা বিসালাসা, আজকে জাহান্নামে দেওয়া হয়েছে তিন শ্রেণীর মানুষকে, ফি বিকুল্লি জাব্বারিন আনিদ, প্রত্যেক অহংকারী অবাধ্য জেদি ব্যক্তি, যারা অহংকার করে, যারা আল্লাহর অবাধ্যতা করে, যারা জেদ করে, সত্যটা পাওয়ার পরও মিথ্যার উপরে জেদ করে টিকে থাকে, এই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। অবিমান জাআলামা লাইলা নাখার, যারা মুশরিক তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। অবিমান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ফায়ানতাবি আলাইহিম, জাহান্নাম তাদেরকে ঘিরে বসবে। ফাইজুফুম ফি গামারাতি জাহান্নাম, জাহান্নাম তাদেরকে ঘিরে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। জাহান্নামের তলদেশ কত গভীর! কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইসসামে ওয়াজবাতান, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ শুনলেন। আতাদরুনা মা হাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা কি জানো যে আমি কিসের শব্দ শুনতে পেলাম? ফাকুলনা আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং তোর রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজা হাজারুন রুমিয়া বি ফিন্নার, ওটা আমি পাথরের শব্দ শুনতে পেলাম, যেটা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল মংজু সাবিনা খরিফা, 70 বছর পূর্বে। 70 বছর পূর্বে পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহ, 70 বছর সময় লাগলো জাহান্নামের তলদেশে পৌঁছাতে। জাহান্নামের গভীরতা কত! এই গভীরে জাহান্নাম তাদেরকে পেঁচিয়ে গভীরে নিক্ষেপ করবে। জাহান্নাম খুবই কঠিন। আপনাকে বলছি, জাহান্নামীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদের খাদ্য কেমন হবে? আল্লাহ বলছেন, আযালিকা খায়রুন নুজুলান, জান্নাতের এই সুখ শান্তি ভোগবিলাস কি ভালো? জান্নাতের এত সুখ শান্তি ভোগবিলাস শাজারাতু যাক্কুম, নাকি যাক্কুম বৃক্ষ ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যেটা আমি জালেমদের জন্য তৈরি করেছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, যেই যাক্কুম বৃক্ষ জাহান্নামের তলদেশ থেকে আমি আল্লাহ বাহির করব। তলউহা কান্নাহু রুসুশ শায়াতিন, এটা দেখতে এমন বিশ্রী যাতে শয়তানের মাথার মতো। যাক্কুম বৃক্ষ, যাক্কুম ফল দেখতে মনে হবে শয়তানের মাথার মতো। ফাইন্নাহুম লাকিলুনা মিনহুম, ফাইন্নাহুম লাকিলুনা ফামালিউনা মিনহাল বুতুন, এই যাক্কুম বৃক্ষ খেয়ে তারা পেটকে পরিপূর্ণ করবে। কাঁটাযুক্ত একটা বৃক্ষ, যাক্কুম ফল, যেটা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ইন্না শাজারাতা যাক্কুম তাআমুল আসিম, আল্লাহ বলছেন নিশ্চয় যাক্কুম বৃক্ষ পাপীদের খাবার। কালমুহলে, তামার তলানের মতো। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, যখন এই যাক্কুম বৃক্ষ জাহান্নামীরা খাবে তাদের পেটে ওইভাবে ফুটতে থাকবে যেমন গরম তেল, গরম পানি টপ 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 করে ফুটতে থাকে। গরম তেল যেমন ফুটতে থাকে, জাহান্নামের ওই বৃক্ষ খাওয়ার সাথে সাথে তাদের পেটের নাড়ি ভুঁড়ি ওইভাবে ফুটতে থাকবে। আপনাকে কিভাবে বুঝাই জাহান্নামীদের কে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিবেন? জাহান্নাম খুব জটিল ও কঠিন জায়গা। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এক শ্রেণীর জাহান্নামী থাকবে যাদের খাবারই শুধু রক্ত পুঁজ মিশ্রিত তরল পদার্থ হবে, যাদেরকে আল্লাহ বিশ্রী দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ মিশ্রিত একটা খাবার জাহান্নামীদেরকে খেতে দিবেন। ওয়ালাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারঈ, এমন কিছু জাহান্নামী থাকবে যাদেরকে কাঁটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে। একটা ঘাস এক প্রকারের, যে ঘাসে সব দিকে কাঁটা থাকবে, কাঁটাযুক্ত ঘাস তারা খাবে। এগুলি হবে জাহান্নামীদের খাদ্য। যাক্কুম বৃক্ষ, কাঁটাযুক্ত ঘাস, রক্ত পুঁজ মিশ্রিত তরল পদার্থ, এগুলি জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবেন। জাহান্নামীদের পানীয় হবে, জান্নাতীরা অন্যদিকে সুমিষ্ট পানি, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, সুমিষ্ট পানি তারা পান করবে। অপরদিকে জাহান্নামীদেরকে আল্লাহ যে পানি খেতে দিবেন তা হচ্ছে তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে গরম ফুটন্ত পানি খেতে দেওয়া হবে। ওয়াসুকু মান হামিমান ফাকাত্তামা আমাআহুম, আল্লাহ বলছেন যখন তারা জাহান্নামীরা এই পানি পান করবে, পেটের নাড়ি ভুঁড়ি সবগুলো পিছনের দরজা দিয়ে বের করে দিবেন। সব পেটের নাড়ি ভুঁড়ি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে যখন এই ফুটন্ত গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে।
যখন জাহান্নামীরা এই ফুটন্ত গরম পানি পান করবে, পেটের নাড়িভুঁড়ি সব বের হয়ে যাবে। এই পরিস্থিতি আপনাকে কিভাবে দেখায় জাহান্নাম খুবই কঠিন। পাপ করে গেলে এই জাহান্নামে যেতে হয়, আল্লাহর নাফরমানি করে গেলে জাহান্নামে যেতে হয়, আল্লাহর অবাধ্যতা করে গেলে, স্বৈরাচারী অহংকারী বদমেজাজে আল্লাহর দ্রোহিতা করে গেলে এই জাহান্নামে যেতে হয়। যখন এই জাহান্নামীরা পানি চাইবেন আল্লাহর কাছে, তখন এমন পানি দিবেন তেলের তলানির মতো, তামা গলিত তামা যেমন ওরকম ফুটন্ত পানি দিবে। পানি মুখে দিতে দেরি, মুখ পুড়ে যেতে দেরি হবে না, মুখ পুড়ে যাবে, কয়লা হয়ে যাবে। এমন পরিস্থিতি, কোথাও শান্তি নেই সেখানে। লা ইয়াদুকুনা ফিহা, সেখানে তারা পাবে না কোনো ঠান্ডা পানীয়, কোনো সুন্দর হাওয়া বাতাস, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু ফুটন্ত পানি, রক্ত পুঁজ মিশ্রিত খাবার, এছাড়া তাদের আর কপালে কিছু জুটবে না। জাহান্নামীদের খাদ্য এরকম হবে, জাহান্নামীদের পানীয় এরকম হবে। জাহান্নামীদের দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে এমন একটা পানীয় খেতে দেওয়া হবে। এক, যারা অহংকারী, ইউশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারি রিজাল আমসালা জাররে, যারা অহংকারী এদেরকে বিচার মাঠে পিপিলিকার মতো একত্রিত করবেন। মানুষের অবয়বই, কিন্তু তারা পিপিলিকার মতো ছোট ছোট হবেন। কারা? আমার কথা বুঝতে পারেন? যারা অহংকার করে এরা বিচার মাঠে উপস্থিত হবে পিপিলিকার মতো। ইয়াকশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকানিন, চতুর্দিক থেকে তারা অপমানিত হতে থাকবে। ইউসাকুনা ইলা সিজনিন ইলা জাহান্নাম ইউসাম্মা বুলাস, তাদেরকে যেই জাহান্নামে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে সেই জাহান্নামের নাম হচ্ছে বুলাস। ইউসাম্মুনাহা বুলাস, সেই জাহান্নামের নাম হচ্ছে বুলাস। ইউসকাউনা, তাদেরকে যেই পানি পান করানো হবে রদাকাতিল খাবাল উসরাতু আহলিন নার, তাদের এই অহংকারীদেরকে যেই পানীয় আল্লাহ খেতে দিবেন, পান করতে দিবেন, সেটা যারা চিরস্থায়ী জাহান্নামে হবে তাদের শরীর থেকে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ অহংকারীদেরকে খেতে দিবেন। অহংকার করবেন? অহংকার কাকে বলে জানেন? মানুষকে মানুষই যারা মনে করে না, আমি সবচেয়ে বড় ডিগ্রিধারী, আমি সবচেয়ে সুন্দর, আমার যা আছে তোর কি আছে, মানুষকে হে তুচ্ছ প্রতিপন্ন যারা মনে করে। আর সত্য জানার পরও যারা সত্য মানে না, বলে বাপদাদা থেকে যেটা পেয়েছি সেটাই মানবো, এরা হচ্ছে অহংকারী। এদেরকে এই রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ জাহান্নামে খাওয়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরহংকার তৈরি করুন, আল্লাহুম্মা আমিন। আরেক শ্রেণীর মানুষকে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ খাওয়াবেন, যারা হচ্ছে মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর। এদেরকে এই পানীয় খাওয়াবেন। সময় সংকীর্ণ, হাদিসের ইবারাত আপনাকে শোনালাম না, তবে আপনাকে বলছি জাহান্নামীদের পানীয় এরকম হবে। জাহান্নামীদের পোশাক, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামীদের পোশাক হবে আগুনের তৈরি করা। কিসের তৈরি করা? আগুনের। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চামড়া গলে খসে যাবে, আবার আল্লাহ নতুন চামড়া পরিয়ে দিবেন, আবার গলে যাবে, আবার পরিয়ে দিবেন নতুন চামড়া, যাতে করে শাস্তির তীব্রতা বুঝতে পারে। এইভাবে জাহান্নামে আগুনের পোশাক তাকে পরিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদের শারীরিক আকার কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবাইল নার মাসিরাতি সালাসাতা ইয়ামিল রাকিবিল মুসরি, একজন জাহান্নামীদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব 3 দিন ঘোড়া দ্রুত গতিতে চললে যত দূর যাবে তত দূরত্ব হবে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব। এক একটা জাহান্নামীদের শরীর কত বড় হবে! 3 দিন যদি দ্রুতগামী ঘোড়া যায় কত দূর যেতে পারে? এখান থেকে বগুড়া গাবতলী যাবে? হ্যাঁ, বাংলাদেশ পার হয়ে যাবে নাকি? জি, যেতেই পারে, অসম্ভব কিছু নয়। তো যত দূর যায়, যে 500 মাইল, 1000 মাইল, কথার কথা 500 মাইল,
তো 500 মাইল হবে জাহান্নামীদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব। ইন্না গিলদা জিলদিল কাফির ইসনান আর মাউনা জিরআন, জাহান্নামীদের এই শরীরের চামড়া হবে 42 হাত মোটা। জাহান্নামে যারা যাবে, যাদেরকে আল্লাহ দিবেন, তাদের শরীরের চামড়াটা হবে 42 হাত মোটা। ওয়ান্না জিরসা মিসলুহু, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 8 মাইল 8 কিলোমিটার। উহুদ পাহাড়, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তো জাহান্নামী হবে কত বড়, কথা কি আন্দাজ করতে পারছেন? ওয়ান্না মাজলিসাও মিন জাহান্নাম মা বাইনা মাক্কা ওয়াল মদিনা, জাহান্নামীরা যে চেয়ারে বসবে, যে আসনে বসবে, তার দৈর্ঘ্য হবে মক্কা থেকে মদিনা 250 মাইল, 450 কিলোমিটার। জাহান্নামীদের আকার আকৃতি কেমন? আপনাকে যদি বলা হয় যে পিঁপড়াকে হাত দিয়ে ধরে লাঠি দিয়ে পিটান, আপনি পারবেন? কথা মনে বুঝতে পারেননি? তো যেগুলি ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে রেডি করে রেখেছেন শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদেরকে, ওই ফেরেশতাদেরকে যদি বলা হয় যে দুনিয়াকে উল্টে দাও, তাহলে আপনার বাচ্চা যেমন প্লেটের নিচে এভাবে দিয়ে প্লেট এভাবে করতে পারে, তো একটা ফেরেশতা দুনিয়ার তলদেশে হাত দিয়ে দুনিয়াকে উল্টে দিতে পারে। এত পাওয়ারফুল ক্ষমতাশালী এক একটা ফেরেশতা। তো আপনাকে যদি জাহান্নামে দেয়, তো ওই ফেরেশতার কাছে তো আপনি পিঁপড়ার চাইতে ছোট, তো আপনাকে তো ভালোভাবে ধরেও শাস্তি দিতে পারবে না। এই জন্য আল্লাহ চাচ্ছেন যে আপনার যেন ঘাড়ের দূরত্ব হয় 500 কিলোমিটার, আর বসার জায়গা হয় 450 কিলোমিটার, যাতে করে শাস্তি দিতে আপনার ফেরেশতারা মজা পান। হাসির খোরাক দিইনি বেটা, হারাম থেকে ফিরে আসেন, না হলে জান্নাত হবে না। পরিবার ঠিক করেন, ছেলে মেয়ে স্ত্রী ঠিক করেন, মেয়েকে ঠিক করেন। যদি মেয়ে স্ত্রী বেপরদায় চলে, আপনি দায়ুস হবেন, এই জাহান্নামে যাওয়া লাগবে। পরিস্থিতি খুবই জটিল এবং কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা। প্রতিপালক, আমরা গুনাহগার ব্যক্তি, আমরা তোমার নিকটে দোয়া করি, আজকের ইসলামী সম্মেলনে যারা এসেছেন তাদের সব পাপকে তুমি ক্ষমা করে দাও। যাদের পিতা মাতা মারা গেছেন, কবরের শাস্তি তুমি ক্ষমা করে দাও। যত নারী পুরুষ এসেছেন, যারা ব্যবসায়িক, তাদের ব্যবসা ফজিলত বেশি, এগুলি মিথ্যা কথা। নিজের মসজিদে, নিকট মসজিদেই সালাত আদায় করবেন। মসজিদের মেহরাব দেওয়া যাবে কি? মেম্বারের স্থান কোথায় হবে? মেম্বারের স্থান মাঝখানেই হবে, মেহরাব দিবেন। বেনামাজির জানাজা কোনো নামাজি ব্যক্তি পড়াতে পারবে কি? জি না। বর্তমান সৌদি আরবের বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যে বেনামাজির কোনো জানাজা নেই। বেনামাজির হাতের জবহকৃত পশুর গোশত খাওয়া হারাম। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এই স্বামী স্ত্রীর বিবাহ তালাক হয়ে গেছে। এগুলি আরবি বিদ্বানগণের ফতোয়া। তবে বেনামাজিদের জানাজা করাবে তারাই, এটা একটা কমন কথা। আপনি এত বুদ্ধি রাখেন, ওই ব্যক্তিটি জীবিত থাকা অবস্থায় সালাতের তার কোনো প্রয়োজন হয়নি, মরার পরে কি প্রয়োজন আছে? তাহলে বেনামাজির জানাজা তারাই করাবে যারা কি বেনামাজি। এ কথাই ঠিক। কোন নামাজি ব্যক্তি তার জানাজায় দাঁড়াবেন না। বেনামাজি এত খারাপ, সুদখুর, ঘুষখুর, লুচ্চা, সন্ডা, গুন্ডা, দুর্নীতি, আত্মসাৎকারী, সবচাইতে খারাপ হচ্ছে বেনামাজি। এর চাইতে খারাপ পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী নাই। শুয়োরও লয়, শুয়োর কুকুর এর চাইতে ভালো, বেনামাজি চাইতে ভালো। বেনামাজি এত খারাপ। গান বাজনা ছাড়া পিকনিক করা যাবে কি? পিকনিক করেন, পিকনিক করবেন, সমস্যা কি? দিনী ভাইদেরকে নিয়ে একত্রিত হবেন, সমস্যা নেই। ইসলাম বিনোদন চায়, সেটা শরীয়তের আলোকে। কোরআন প্রতিযোগিতা করো, হাফেজদেরকে নিয়ে এসে কোরআন প্রতিযোগিতার একটা প্রতিযোগিতা করো, ওটা পিকনিক। খাসি জব করো, আমাকে দাওয়াত দিও। নষ্ট কোরআন পানিতে ফেলে দেওয়া যাবে কি? জি না। ওটা নষ্ট কোরআন, যেটা একেবারে পড়া যায় না, জীর্ণ শূন্য, পুড়িয়ে ফেলতে হবে। ইমামের জায়নামাজ ছাড়া মুসল্লি যদি পিছনে জায়নামাজ বিছায় সালাত আদায় করে, তাহলে এই সালাত হবে? জায়নামাজের সাথে কি সম্পর্ক? কি মাস্ক পরে সালাত হবে কি?
পরিবেশ পরিস্থিতি এটা। তবে সালাতের সময় মুখটা খোলা রাখবেন, সালাত শেষ আবার মাস্ক পরবেন। আল্লাহ মালুম, আল্লাহ জানেন কোন পাখি শিকার, কোন পাখি শিকার করে খাওয়া যাবে আর কোনগুলো খাওয়া যাবে না। যেগুলি পাখির, অনেক পাখির প্রখর দন্তওয়ালা এবং প্রখর নখ আলা হিংস্র পাখি যেগুলি, সেগুলি খাওয়া হারাম। এছাড়া যেগুলি নখর নয়, প্রখর নখ বিশিষ্ট না, হিংস্র না, সেগুলি পাখি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই রুচি হলে। আমার জানা মতে মসজিদ হারাম টাকায় তৈরি, সেই মসজিদে কি সালাত হবে? হারাম টাকায় তৈরি, হারাম টাকায় যারা তৈরি করেছেন, মসজিদ হারাম নয়, সালাত হবে। ইসলামের নিয়মে বিবাহ দুটি, আগের প্রশ্ন ছুটে গেল। মসজিদ হারাম টাকায় করবেন না, যদি হয়ে যায় তাহলে তওবা করে ফিরে আসেন। মসজিদ হারাম টাকায় করা যাবে না। তো মসজিদে সালাত হবে, আপনার হবে, যে হারাম টাকাতে করেছে তার হবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার হবে, যে মসজিদ করেছে হারাম টাকাতে, তার হবে না। ইসলামের নিয়মে বিবাহ দুইটি সাক্ষ্য লাগে, আর দেশের নিয়ম 4টি সাক্ষী লাগে। কোনটি মানা জরুরি? দুইটাই মানা যাবে কি? যে না, দুটা মানা লাগবে না, শরীয়ত মানতে হবে। আল্লাহ বলছেন যে জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। তো ওদেরকে জেনা প্রমাণ করছেন নাকি আপনারা? লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদাইনে, নিকাহ হয় না, বিবাহ হয় না পিতা ছাড়া আর পিতার সাথে 2জন সাক্ষী ছাড়া। 2জন সাক্ষী। ওই যে কি দেশের নিয়ম, ওটা ভুল হয়েছে। আমরা দেশের আমিরকে বলি যে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আপনি সবকিছু করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি কোনো স্বামী জানতে পারেন তার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন, এমনতো অবস্থায় করণীয় কি? এমত অবস্থায় করণীয় কি? আপনি স্ত্রীকে বোঝান যে এগুলি খারাপ কাজ, ধৈর্য সহকারে এটা গোপনীয় রাখেন। না হলে রাখতে না চাইলে আপনি তাকে উপদেশ দেন। আবার যদি উপদেশ উপেক্ষা করে লিপ্ত হয় তাহলে আপনি তাকে তালাক দিবেন, ওকে রাখা যাবে না। সালাতের মধ্যে তেলাওয়াতে সেজদার আয়াত পড়লে উক্ত রাকাত কিভাবে পড়তে হবে? যখন সেজদার আয়াত চলে আসবে তখনই সরাসরি একটা সেজদা দিবেন, দিয়ে আবার উঠে বাকি কেরাত করে আবার রুকু সেজদা করবেন। তেলাওয়াতের একটাই সেজদা। আর যদি সেজদার আয়াত বাদ দিয়ে পরে আয়াত পড়ি তাহলে হবে কি? সমস্যা নেই, সেজদা দেওয়া সুন্নাত, দিতেই হবে, এরকম ওয়াজিব নয়। জি, সেজদার আলাদা দোয়া আছে। আর আছে? জি। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।